থাকি একা একা, সেই গানের না শোনা সুর। বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আমি ব্লগটা স্টার্ট করেছি গতকাল শনিবারের রাত্রে থেকে। অনেক দিন পর আমরা আজকে ডিমের তরকারি বানাচ্ছি। এদিকে দেখেন পেঁয়াজ, রসুন, টমেটো আমি কেটে রেখে দিয়েছি। ডিম, আলু সিদ্ধ হয়ে গেছে। আর ভাতটাও আমি বানিয়ে রেখে দিয়েছি। আর কড়াইটা দেখেন বসিয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এর ভিতরে আমি ডিমের কষাটাও ছাড়িয়ে নেব। দিয়ে কাঁচামরিচ কাটতে আমি ভুলে গেছি, তার জন্য এদিকে 3টা কাঁচামরিচই দিচ্ছি। ডিমগুলো আমি ডেক থেকে বের করে পাটিতে রেখে দিচ্ছি, কারণ কষাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখেন আলুগুলো নামিয়ে নিচ্ছি আমি। চলেন এখন ডিমের কষাগুলো চালানো যাক। একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা। এখন 3টা ডিম আমি মিডিল দিকে কেটে নেব, কারণ ডিমগুলো এইভাবে কেটে বানাতে অনেকটা ভালো হয়। আর সবজিতেও কিন্তু টেস্টটা অনেকটা ভালো আসে। তার জন্য এদিকে আমি 3টা ডিম মিডিল দিকে কেটে নিচ্ছি। এই দেখেন সব ডিমগুলো কাটা হয়ে গেছে। এদিকে তরকারিতে জল দেব বলে আমি এদিকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর চলেন এখন আলু আর ডিমগুলো ভেজে নিই। আলুও ভেজে রেখে দিয়েছি, ডিমগুলোও ভাজা হয়ে গেছে। আমি সবগুলা নামিয়ে নিচ্ছি। আর একটা ডিম আমি একটা পিস এমনি রেখে দেবো, উনি ভাজা খাবে। আর এদিকে দেখেন পাঁচফোড়নে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, রসুন সবকিছু দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি সবকিছু মশলা দিয়ে দিয়েছি। আর স্বাদ মতন নুনটাও দিয়ে দিয়েছি একসঙ্গে। তারপরে দিয়ে দেবো এদিকে টমেটো দিয়ে ভালো করে ভাজা করে নেব। আর মশলাটা পুড়ে যাবে বলেই এখানে আমি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সেই চিঠি না পড়া সুর, আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন। মশলার মধ্যে আলুটি দিয়ে আরো ভালো করে ভাজা করা হয়ে যাওয়ার পর আমি জলটাও দিয়ে দিলাম। তরকারিটা উতলে আসার পর আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি দেখেন এদিকে। আর গতকালকে যে বানিয়েছিলাম ডিম তরকারিটা, এটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, সত্যি বলছি। উনিও একটু খেয়ে বলছে মাম্পি অনেক ভালো হয়েছে। আর এটা আমি এত ঘন রাখবো না, একটু পাতলাই রাখছি ঝুলটা। এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। আপনাদের কেমন লাগছে তরকারিটা একটু কমেন্ট করে বলবেন। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন বানিয়ে, অনেক টেস্ট হয় সত্যি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক। আমরা খাওয়াত বসে গেছি, রাত্র বাজে 9:30 তখন। তো চলেন আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। আর দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর, আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে।